বিসমিল্লাহির রহমানির রহিম। রিজার্ভের অর্থে গঠিত তহবিলে ৯৬,৭০০ কোটি টাকা। রপ্তানিকারকদের সহায়তায় ১৯৮৯ সালে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থে গঠিত হয় রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ। এই ফান্ড থেকে ঋণ নিয়ে অনেকেই এখন ফেরত দিচ্ছে না। ডলারে নেওয়া এসব ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে, যার সুবিধাভোগী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিদায়ী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার প্রতিষ্ঠান থেকে শুরু করে ঋণ কেলেঙ্কারিতে আলোচিত ক্রিসেন্ট, বিসমিল্লাহ ও এসবি গ্রুপ ইডিএফ ঋণ আত্মসাৎ করেছে। তালিকায় আছে নাম সর্বস্ব অনেক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের এক পর্যায়ের প্রতিবেদন বলছে, এই তহবিলে সুবিধাভোগী শীর্ষ 40টি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে 600 মিলিয়ন বা 60 কোটি ডলারের মতো আটকে রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা এখতিয়ারভুক্ত 20টি প্রতিষ্ঠানের কাছে রয়েছে প্রায় 56 কোটি ডলার, যার সিংহভাগই ক্রিসেন্ট, বিসমিল্লাহ ও অন্য একটি গ্রুপে। আর কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এখতিয়ারভুক্ত 20 রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে রয়েছে 3 কোটি ডলারের মতো। ইউএফ ঋণ সময় মতো ফেরত না আসার জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি অভাবকে দায়ী করছেন খ্যাত সংশ্লিষ্টরা। কারণ এই ঋণ ছাড়ে কেন্দ্রীয় ব্যাংকের ফরেস্ট ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পূর্বানুমোদন সরকার হয়। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে সম্প্রতি পদত্যাগে বাধ্য হওয়া কাজী সাইদুর রহমানের কারণে রাজনৈতিকভাবে প্রভাবশালীরা সহজেই এই ঋণের সুবিধা ভোগ করেছেন। আবার তাদের ঋণগুলো তদারকির ক্ষেত্রে সংশ্লিষ্টদের দমিয়ে রাখতেন তিনি।